জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বর মূল্য দিতে পারে না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট ছিদ্রে বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না। অনেক ভালো থাকুক সেই, মনে ক্ষত সৃষ্টি করেছে যে। গাদাকে বুল দরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হীরাকে ছেড়ে আমরা কাছের পিছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের সন্ধান করি। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করেন। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কতটা গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সে বুঝবে। দুঃসময় ছিল না যে পাশে, একবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া। মায়া পিছুটান, আর একাকিত্ব একটা মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। জীবনের দুঃসময় আমি ভয় করি না, ভয় করি সেই সময় পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা তো স্বাভাবিক। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলেন, তখন প্রতিবাদে গর্জে ওঠেন। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। হারানোর যন্ত্রটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তের কারণ হতে পারে। একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি 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 আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? তাকে মূল্য দিতে শিখুন। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যায়, না হয় নিয়তি তাদের অনেক দূরে ঠেলে দেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমন মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। অন্যকে দেওয়া উপহারের মধ্যে
সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো, তাকে ভালোবাসা যায়, জড়িয়ে ধরে রাখা যায়, তার ছায়ায় আশ্রয় নেওয়া যায়, কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা হয় না। স্বার্থপর মানুষ চায় জীবনে ভালো থাকতে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। কেউ আপনার না, এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, সে আপনাকে সবসময় ভালো কাজের আহ্বান করবে। যদিও অন্ধকারে পথ দেখায়, তবে দুজনে গিয়েই গর্তে পড়ে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা। তাই চুপ করে থাকে আর শুধু শুনে যায়। আঘাত ভুলে গেলেও আঘাত করাকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা লয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, সে ভয়ঙ্কর মানুষ। আর দ্বিতীয়টি নেই। মানুষ বড় বিচিত্র, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে রোগ হৃদয়ে বাস করে, সে রোগের ওষুধ হয় না। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়ে গেছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া কারো খোঁজ নেয় না। অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপরে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। মনোবিজ্ঞানরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুব একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কোনো কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ এতটুকুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয় রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতেও তোমার পাশে থাকবে। যে ভালোবাসতে জানে, সে ত্যাগ করতেও জানে, কারণ ত্যাগের মাঝেই ভালোবাসা বেঁচে থাকে। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকে যাবেন। এক বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে, দুই পরপুরুষে আসক্ত নারীকে আশ্রয় দিলে। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে, চুপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবা দেওয়ার ভালো শিক্ষার পরিচয়। ভিডিওতে থাকা কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।